নমস্কার বন্ধুরা, বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে আলুর চিপস। তার জন্য এখানে দুটো আলু নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে। এরপর একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে কুচিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এভাবে দুটো আলুকেই আমি ভালো করে গ্রেটারের সাহায্যে কুচিয়ে নেব। আলুগুলো ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে। আমি কিন্তু আলুটা ততক্ষণ পর্যন্ত ধোবো যতক্ষণ না একটা স্বচ্ছ জল আমি পাচ্ছি। এভাবে ভালো করে কচলেই ধুতে হবে, যাতে আলুর গা থেকে সমস্ত কষগুলোই বেরিয়ে যায়। আমার কিন্তু এখানে 5 থেকে 6 বার জল পাল্টে আলুটা ভালো করে ধুয়ে নিতে হয়েছিল। সবশেষে জলটা আমার স্বচ্ছ এবং খুব পরিষ্কার বেরিয়েছে, তাই আমি আর ধুচ্ছি না। এরপর ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণের জন্য আলুটা আমি ভিজিয়ে রেখে দেব, প্রায় 20 মিনিটের মতো। সময় হাতে থাকলে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার 20 মিনিট পর ঠান্ডা জল থেকে ভালো করে আলুগুলো এভাবে চেপে তুলে নিতে হবে। আমি একটা ফুটো থালার ওপরে তুলে নিচ্ছি। এভাবেই সমস্ত আলুগুলো আমি চেপে তুলে রেখে দিচ্ছি একটা ফুটো থালার মধ্যে, যাতে যেটুকু জল থেকে সেটুকু যাতে ঝরে যায়। এরপর পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে সেগুলোকে আরও চেপে যতটা পরিমাণে পারা যায় ততটা পরিমাণেই জল বার করে নিতে হবে। তো আমি এইভাবে কাপড়ের সাহায্যে জলগুলো বার করে নিয়েছি। আলুর গায়ে আর একটুও জল কিন্তু লেগে নেই। এরপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম ভেজে নিচ্ছি। খোসা সমেত বাদাম আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে। আর ভেজে নিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওভেনটাকে হাই ফ্লেমে রেখে আলুগুলো কিন্তু ছেড়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে হাই টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আর এভাবে ছাঁকনির সাহায্যে নেড়ে নিতে হবে। আলু ভাজাটা যখন হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন। দেখুন আমার আলু ভাজা কিন্তু হয়ে এসছে। আমি এবার এটাকে নামিয়ে দেব। এবার আরও কিছু আলু আমি এভাবে ছেড়ে দিচ্ছি। একই পদ্ধতিতে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর হাই টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। এই কুড়মুড়ে আলু ভাজা কিন্তু আমার একদম তৈরি হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর কতটা কুড়মুড়ো হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে 1 মাসের জন্য স্টকে রেখেও খেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।